হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল থেকে ভিডিও করে ওই ভিডিওটা ছেড়ে দিয়েছি, আবার এই সন্ধ্যের থেকে ভাবলাম শুরু করব। তো সন্ধ্যে থেকে তো সেই সন্ধ্যে জ্বালার আগে যে কারেন্ট গেছে, মেঘ ডাকলো এমন জোরে, তো কারেন্ট চলে গেল। তো তারপরে এই 8:30টার সময় কারেন্ট এলো। তো আসার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে আটা মাখা হয়নি, রাতের যে খাবার বানাবো পুরো অন্ধকার, কি করব। চার্জার লাইট জ্বালিয়ে কতটা করবো, চার্জার লাইট জ্বালিয়ে সন্ধ্যেটা দিলাম। তারপরে এদিক ওদিক খানিক কাজ যেগুলো ছিল সেগুলো সারলাম। দেখলাম যে তাহলে চার্জার তো বেশিক্ষণ জ্বলবে না, যতক্ষণ জ্বললো। টুটুদা আবার মোমবাতিও জ্বালিয়েছিল। তো যাই হোক, তারপরে এই 8:30টার সময় আসার ফলে এখন আমি এসেছি, দেখো আটা মাখবো এটা। আর হাজব্যান্ডকে এখন দেবো প্রোটিন পাউডার। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তাহলে প্রোটিন পাউডার খাবে, বললো তাহলে দাও। এখন এই প্রোটিন পাউডার করতে নিয়েছি, হাজব্যান্ডকে এটা দিয়ে তারপর আমি আটাটা মেখে নেবো। মেখে নিয়ে তারপরে খানিক পরে তখন রুটিটা বানাবো। আর রুটি খাওয়ার আর কিছু করাও নেই, ওই চিকেন বানানো হয়েছে দুপুরে, ওই চিকেনের ঝোল দিয়ে ওই খাওয়া হবে। কারণ আর পারা যাবে না। কারণ এখন ওই রুটি খাওয়ার কিছু বানাবো, তারপরে করবো। আর মেয়ে প্রথমে তো বলছিল খাবো না, তারপরে এখন বলছে খাবো। তো দেখা যাক, চিকেনের কথা যেহেতু শুনেছে তখন বলছে খাবো। তো চলো এখন আমি এটা হাজব্যান্ডকে দিয়ে আসি, তারপর আটাটা মেখে নিই ঝটপট। হাজব্যান্ডের জন্য প্রোটিন পাউডার বানিয়ে নিয়েছি, আর এখানে আটাটা রাখা আছে, এসে মাখবো। আগে হাজব্যান্ডকে প্রোটিন পাউডারটা দিয়ে আসি, তারপর আটাটা মাখবো। দেখো বন্ধুরা, কারেন্ট আসার পর তো আটা মাখলাম আর হাজব্যান্ডকে প্রোটিন পাউডারটা করে দিলাম। নিয়ে ওইদিকে টেবিলটা একটু গুছাগাছি করে নিলাম, ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রাখলাম। তারপর রুটি বানালাম, রুটি বানিয়ে এখন চলো খেতে বসবো। মেয়েকেও দিয়ে দিয়েছি, ওইদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, এবার আমি নিয়ে বসবো। আর তোমাদের তো বললাম রুটি খাওয়ার এমনি কিছু করা ছিল না তরকারি পাতি, তো চিকেনের যে আজকে দুপুরে রান্না করেছি সেই চিকেন দিয়েই খাওয়া দাওয়া করবো। তো চলো আর দেরি না করে, কারণ রাতও হয়ে যাচ্ছে, এবার ঝটপট খেয়ে ফেলি। দেখো রাতে রুটি আর এই যে চিকেন, তো চলো খাই এখন। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি, আর এদিকে বৃষ্টি পড়াটা তো বন্ধ হয়েছে। মেঘ যা ডাকলো, তারপর থেকে মেঘ ডাকাও বন্ধ হলো, তারপর কারেন্ট চলে গেল, বৃষ্টি পড়াটাও বন্ধ হয়েছে। আবার হয়তো রাতের দিকে হতে পারে। তো চলো আর বেশি কথা বলছি না, আবার এই ভিডিওটা নিয়ে কালকে আবার আসবো। কারণ যেহেতু সন্ধ্যে থেকে শুরু করেছি, সন্ধ্যে মানে 8:30টার পর থেকে। ভেবেছিলাম সন্ধ্যে থেকেই করব, তা তো হলো না। তো আবার এই ভিডিওটা নিয়ে কালকে আবার চলে আসবো। চলো এখন রাতে ঘুমিয়ে পড়ি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। কালকে তো সেই সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছিলাম, সন্ধ্যে মানে ওই 8:30টার পর থেকে। তো তখন তো আর অল্প একটু ভিডিও হয়েছিল, সেই জন্য আজকে সকাল সকাল একদম চলে এসেছি তোমাদের সামনে। এদিকে চা নিয়ে বসলাম, আর মেয়েকে জলখাবার খাই দিয়ে পড়তে পাঠিয়ে দিলাম। আর দেওর এসেছিলো, দেওরকেও চা বানিয়ে দিয়েছিলাম, তখন চা খাওয়া হয়নি। এদিকে কাজ হচ্ছিলো রান্নাঘরে, মেয়ের জলখাবার দেওয়া করা, তো সেই জন্য তখন বসে চা খাওয়া হয়নি। দেওরকে চাটা করে ও খেয়ে দিয়ে বাড়ি গেল। তারপরে আমি ওইদিকে কাজগুলো সেরে এখন চা নিয়ে বসলাম। এখন বেডরুমে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়নি, আবার এইদিকে কাপড় জামা ভিজিয়েছি অনেকগুলো, তো সেটা দেখছি মেঘলা মেঘলা ওয়েদার করছে। এখনও পর্যন্ত ছায়া দিয়ে আসেনি। এখন যদি এসে যেত তাহলে জলগুলো ঝরে গেলে তাহলে এদিক ওদিক কী করা যেত, কিন্তু ছায়া দিয়ে আস্তে আস্তে তো অনেক দেরি করে দেয়। তো চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই। আর হাজব্যান্ডের সব এমনি খাওয়া হয়ে গেছে, নিম পাতা, কাঁচা হলুদ, গিলোই, আমলকি, তারপর কুলেখাড়াগুলো সব খাওয়া হয়ে গেছে। এবার হাজব্যান্ডকেও জল খাবার দিয়ে দেবো। তো চলো ঝটপট আমি চাটা খাই, তারপরে রান্না বান্নাও করতে হবে। দেখো এখানে চা আর বিস্কুট, তো চলো এটা এখন ঝটপট খেয়ে নিই। দেখো বন্ধুরা, এদিকে মেয়েও পড়ে চলে এসছে, আর মেয়েকে নিয়ে হাজব্যান্ড গেল সাইকেলের দোকানে। মানে মেয়ের সাইকেলের বাঁ দিকে ব্রেকটা ধরছে না, খুব টাইট হয়ে গেছে, ঠিক মতো নিকট মানে ধরাই যাচ্ছে না ব্রেকটা নিয়ে। সেই জন্য এখন গেছে সাইকেলের দোকানে, যদি ওটা তেল টেল দিয়ে ঠিক হয় তো ভালো, আর না হলে ওটা চেঞ্জ করতে হবে হয়তো। তো যাই হোক, এখন আমি দেখলাম আর কি এমনি জলখাবারে অন্য কিছু খাবো না, তো এখন ওই গোটা মুগ, তারপরে ছোলা ভিজানো এগুলো ছিল, তো
আলু সিদ্ধ করাও ছিল, নিয়ে টমেটো শসা কুচি এসব করে একটা চটপটা বানিয়ে নিয়েছি। নিয়ে ওইটাই খাবো, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর ছায়াদি কাজ টাজ করে দিয়ে চলে গেছে, হালকা ফুলকা রোদ দেখা দিল তো, তারপরে তো মেঘছা মেঘছা করছে, কাপড় জামাগুলো ছাদে দেওয়া করিয়েছি। তো চলো এখন এটা খেয়ে নিই। ওইদিকে ডাল হয়ে গেছে, এখন ছোট ছোট কতগুলো আলু ছিল সেগুলো আলুর দম করতে নিয়েছি, ভাতও হয়ে গেছে। তো এটা খেয়ে তারপরে আর একটা দেখি কিছু বানাতে হবে, ভাজা বা কিছু একটা বানাতে হবে। চলো, যেহেতু আজকে নিরামিষ সেই জন্য আর একটা কিছু না বানালে হবে না। এ দেখো, হাজব্যান্ড তো জলখাবার খেয়ে দিয়ে গেছে, আর মেয়ে তো খেয়েই পড়তে গেছিলো। তো আমি দেখলাম যে তাহলে এইটাই বানিয়ে নিই, আর হাজব্যান্ডের জন্যও রেখে দিয়েছি, মেয়ে আর হাজব্যান্ড এসে তখন খাবে। ওদেরটা এখন নুন দিইনি, আমারটাতে নুন দিয়ে দিয়েছি, বিট নুন, নাহলে সেই জল কেটে যাবে কখন আসবে। চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ডকেও চান করিয়ে দিলাম, কারণ মেয়ের সাইকেল ঠিক করে নিয়ে চলে এলো। মেয়ে করলো আগে চান, তারপরে হাজব্যান্ডকে করিয়ে দিলাম। আর এদিকে মেঘ যে কখন থেকে করেছে, আর হুড়ুম হাড়ুম ডেকেই চলছে, বৃষ্টি পড়ছে, গুড়ি 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 ভাবে বৃষ্টি পড়ছে। আমি তো ছাদে গেছিলাম, ছাদে থেকে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে এলাম। তো দেখলাম বাবা কখন ঝড়মড়িয়ে নেমে যাবে তার কোনো ঠিক নেই, সেই জন্য হাজব্যান্ড আর ছিল না, তখনই আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের রান্নাগুলো দেখে দিই, নিয়ে দেখিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি। তো বৃহস্পতিবার নিরামিষের রান্না। এই দেখো এখানে পাঁচমিশালি ভাজা, মানে সব অল্প অল্প করে ছিল, সেটাকেই ভাজা করে দিয়েছি। ভেন্ডি ছিল, কেন্দুরি ছিল, গাজর, আলু সব দিয়ে ভাজা করেছি এটা। গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছি। আর এখানে আলুর দম, আর এখানে অরহর ডাল, আর লেবু আছে। এই যে লেবু এখানে আছে, এটা কাটতে আছে, লেবু দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। চলো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো দুপুরের হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, এদিকগুলোও দেখো সব পরিষ্কার টরিষ্কার করে সবাই, আমি তো গায়ে জল দিলাম। আর এদিকে তো ওয়েদার এত বাজে করে, বৃষ্টি হলো না কিছু হলো, ওয়েদার একদম মেঘলা করে আছে, আর সবাই রেস্ট নিচ্ছে। তো আমি দেখলাম পাম্পে জল ছিল না, জলটা চালিয়ে এবার যাব একটু রেস্ট নিতে, তারপর আবার যখন সন্ধে জ্বালায় উঠে তখন সন্ধ্যা দিতে হবে। তো চলো হাত দেরি না করে এবার যাই, একটু রেস্ট নিয়ে নিই। আর জামা কাপড় তো সব একটাও কিছু শুকায়নি, সব তো বারান্দায় এনে দিয়েছি, আর সব রুমে রুমে দেওয়া আছে। তো যাই হোক, ওই হাওয়া টাওয়াতে যেটুকু শুকাবে, তাও ছাদে দেওয়া হয়েছিল বলে জলটা, যেগুলো বড় বড় সেগুলো ছাদে দিতে বলেছিলাম, ছাদে দিয়েছিল বলে জলটা ঝরে গেছে, না হলে সেই জলও ঝরতো না, কিছুই না, টোপ টোপ করে সমানে ঘরে মেলো বা বারান্দায় মেলো সমানে জল পড়ে যেত। তো জলটা ঝরে গেছে, এইটাই যাক, তাহলে ঘরে দিয়ে দিয়েছি আর বারান্দাতে দিয়েছি, জলটা পড়ছে না। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।